ভারতে লোভনীয় চাকরির টোপ দেওয়া হবে বিউটি পার্লারে কাজ করার সুযোগ, এমন প্রস্তাব পেয়ে পাচারকারীদের খপ্পরে পড়েন নারায়ণগঞ্জের এক নারী। পৌঁছে যান দিল্লি। জোর করে প্রায় ১.৫ বছর করানো হয় দেহ ব্যবসা। এরপর একদিন ফাঁক বুঝে পালিয়ে আসেন কলকাতায়। সেখানেই দেখা হয় পশ্চিমবঙ্গের হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ বাবুর সঙ্গে। পরে কলকাতার একটি সেফ হোমে আশ্রয় হয় ওই নারীর। মঙ্গলবার দুদেশের মধ্যস্থতায় দেশে ফিরিয়ে আনা হয় তাকে। বৈশাখে বাংলামি অফার ৯৯ টাকায় ৩ জিবি বাংলা লিংক। কোনো বান্ধবীর মারফত উনি ভারতবর্ষে আসেন পার্লারে কাজ করবেন বলে, তারপর নানান বেআইনি কাজকর্ম এমনকি দেহ ব্যবসাতেও উনি জড়িয়ে পড়েন এবং দিল্লি সহ একাধিক রাজ্যে উনি পৌঁছে যান। অবশেষে শিয়ালদা স্টেশনে কোনো কারণে উনি আসার পর ওনাকে রেস্কিউ করা হয়। আমি আমার বান্ধবীর সাথে বর্ডার দিয়ে এসেছিলাম, তারপরে এসে ওরা আমাকে দিল্লিতে নিয়ে গেছিল। তারপর দিল্লিতে নিয়ে আমাকে অনেক রকমের কিছু চেষ্টা করেছিল। তারপর আমি ওখান থেকে কোনো রকম পালিয়ে চলে এসেছিলাম কলকাতায়। নিখোঁজ মেয়ের সন্ধানে থানায় ডায়েরিও করেছিল পরিবার। এতদিন পর মেয়েকে কাছে পেয়ে খুশি স্বজনেরা। এদিন ভারতে বিভিন্ন সময় পাচার হওয়া আরও কয়েকজন বাংলাদেশি নারী ও শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়। বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারা। অনিক রহমান, যমুনা নিউজ।